ভাই আফটার লং টাইম আমি মুয়াজ ফ্রম টোকিও, জাপান। আজকে না জাপান সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। আমি রোদ পোহাইতেছে এখানে, আর ভাবতেছি যে রোদ পোহাইতে পোহাইতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি যেগুলো হয়তো বা আপনাদের কাজে লাগতে পারে, বিশেষ করে যারা অনার্স পাস করে জাপানে আসবেন তাদের জন্য, এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে যারা আসবেন তাদের জন্য। আর জাপানের বর্তমান বিষয়গুলো সম্পর্কে কথা বলার চেষ্টা করব। এছাড়া এক্সট্রা মানে কথার পরিপ্রেক্ষিতে যা আসবে সেগুলো বলার চেষ্টা করবো। আমি বুঝি ভাই আপনাদের স্বপ্ন জাপানে আসা, বা জাপানটাকে আপনারা ড্রিম হিসাবে নিয়ে নিয়েছেন। এটা একসময় আমারও ছিল। সো আমি গত 4 বছর যাবৎ জাপানে স্টাডি করছি, এবং জাপানের শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমার যত মন্দাই হয়েছে, যত সমস্যা হয়েছে, সব কিছুর সমাধান আমি নিজে নিজেই করছি। সো এইসব অভিজ্ঞতা থেকেই বরাবরই কথা বলি, বা আজকেও এই অভিজ্ঞতা থেকে কথাগুলো বলার চেষ্টা করব। জাপানে না 4টা সেশন আছে: এপ্রিল, জুলাই, এরপরে অক্টোবর, আর হচ্ছে জানুয়ারি। এই 4টা সেশনের মধ্যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে স্টুডেন্টরা প্রচুর পরিমাণে আসে। সব থেকে বেশি আসে এপ্রিল সেশনে। আর আমি যদি আমার পার্সোনালি মতামত কেউ জানতে চাই যে ভাই জাপানে কোন সেশনটা সব থেকে বেটার হবে স্টুডেন্টদের জন্য, তাহলে ভাই আমি এক কথায় বলবো এপ্রিল সেশন। কারণ জাপানের এপ্রিল সেশনটা হচ্ছে সব থেকে বড় সেশন। জাপানিজ ল্যাঙ্গুয়েজ আপনি আপনার গাক্কোতে 2 বছর টানা শিখতে পারবেন, পাক্কা 2 বছর। এরপরে আপনি যখন জুলাই সেশনে আসবেন তখন 1 বছর 9 মাস, এরপরে অক্টোবরে আসলে পরে 1 বছর 6 মাস, জানুয়ারিতে আসলে পরে 1 বছর 3 মাস, এমন করে শিখতে পারবেন। কিন্তু ভাই একটা অনার্স পাস করা স্টুডেন্ট যখন বাংলাদেশ থেকে জাপানে আসে, তখন তার মেইন উদ্দেশ্য হয়ে থাকে আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেষ করে দেন জব বিষয়ে ঢুকে যাব। মানে আমি জব করবো, আমার আর স্টাডি করার কোনো প্যারা নাই, জাস্ট কোনো রকম জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলটা শেষ করলেই এনাফ। আর আদার্স যারা ইন্টার পাস করে আসে বা ডিপ্লোমা পাস করে আসে, তাদের তো একটা এক্সট্রা প্যারা থাকে যে না আমার পড়তে হবে এখানে গিয়ে, আবার এক্সট্রা করে জাপানি ল্যাঙ্গুয়েজ শেষ করে তারপর আমার পড়তে হবে। মূলত জাপানের রুলস হয়েছে ভাই 16 বছর নিজের দেশ থেকে স্টাডি করে আসতে হবে, এবং সেটা সৌমেন নিয়ে আসতে হবে, সার্টিফিকেট নিয়ে আসতে হবে, তাহলে ভাই আপনি করতে পারবেন। সো যেহেতু ডিপ্লোমা করলে বা আপনার এইচএসসি করলে 16 বছর হয় না, এ কারণে হচ্ছে ডিপ্লোমাদের আবার পড়তে হয় বা এইচএসসিদের পড়তে হয়, আর অনার্স যারা করে তাদের পড়তে হয় না। এই হচ্ছে মূল কারণ। কিন্তু ভাই এই 4 বছরে আমি যতদূর স্টাডি করছি, যতদূর আমি দৌড়াদৌড়ি করছি জাপানে, যত সমস্যায় পড়ছি, এবং রিসেন্টলি তো দেখছেন যে জব খোঁজা নিয়ে কত কাহিনী করছি, কত ভিডিওগুলো করছি। যদিও আল্লাহর রহমতে আমি মানে স্টাডি শেষ হওয়ার 9 মাস আগেই জব পাইছি, তারপরেও না আমি খুব কাছ থেকে আমার ফ্রেন্ড সার্কেল, আমার রুমমেট বলেন, আমার নেপালি বন্ধুরা বলেন, উজবেকিস্তানি বন্ধুরা বলেন, আমি খুব কাছ থেকে এদের জব খোঁজার যে ব্যাপারগুলো আছে সেগুলো আমি দেখছি এবং আমি নিজেও খুঁজছি। সো এই জব খুঁজতে গিয়ে আর পিছনের যে ভাই এক্সপিরিয়েন্স আছে না, যারা হচ্ছে আমার সাথেই আমার নিজস্ব ভাই ব্রাদার অনেক আছে যারা ভাই অনার্স পাস করে জাপানে আসছিল, তো তারা সবাই কিন্তু জব পাইছে। এমন কেউ নাই যে জব পায় নাই, সবাই জব পাইছে। কিন্তু আমার কথা হচ্ছে ভাই, যদি আপনি ডেডিকেটেড হয়ে থাকেন বা যদি আপনার ইচ্ছা থাকে যে ভাই আমি জাপানে অনার্স পাস করে জাপানে যাব, দেন আমি ভালো কোনো জব করব, মানে আপনার আকাঙ্ক্ষা থাকবে কিন্তু ভাই অন্য রকমের, যে আমি ভালো কিছু করব, বা আমি ভাই বাংলাদেশে এত কষ্ট করে অনার্স পাস করছি এত বছর স্টাডি করে, বাট জাপান আসার পরে না ভাই স্টুডেন্ট অনেক পিছায় যায়, কিছু কিছু বাধ্যবাধকতা তৈরি হয়ে যায়, যার কারণে সে ভালো কোনো জব পায় না, হাকেন লাগায় জব খুঁজতে হয়। হাকেন বলতে আপনার কি বলে, দালাল টাইপের কিছু একটা বলতে পারেন, বা আচ্ছা অত খারাপ যাওয়ার দরকার নাই, ধরেন কোনো কোম্পানি আপনাকে টাকার বিনিময়ে আপনাকে জব দিয়ে দিল। সো এই ব্যাপারগুলো হয়, কিন্তু ওই জবগুলো না ভাই মোটেও ভালো হয় না। ঠিক আছে, হয়তো বা 100 জনের মধ্যে 2-1 জনের ভালো হয়, কিন্তু ম্যাক্সিমামগুলাই কোজোতে জব হয়। আর কোজো মানে বুঝতেছেন, ফ্যাক্টরিতে আপনার ডেলি ওয়ার্কারের মতো যে কাজগুলো আছে ওইগুলো করতে হবে। এখন একটা স্টুডেন্ট আপনার এতগুলো টাকা পয়সা খরচ করে আসলো, বাংলাদেশ থেকে জাপানে আসলো প্রায় আমি ধরলাম 15 লক্ষ, এরপরে জাপান আসার পরেও তো যদি 8 লক্ষ ইন করে টিউশন ফি হয়, তারপরেও 2 বছরে 16 লক্ষ। তাই এতগুলো টাকা পয়সা খরচ করার পরে সে যদি আপনার আবার টাকা পয়সা দিয়ে কোজোতে জব করতে হয়, তাইলে ভাই ব্যাপারটা কেমন ওকাশ হয়ে যায় না? এমনকি শুধু যে আপনার অনার্স পাস করে আসার পরে যে এই কাহিনিগুলো হইতেছে তা না, রিসেন্টলি জাপানে
51% না কত পার্সেন্ট কোম্পানি যেন আপনার, আমি সঠিক মানে এটা জানি না, বা 50%-এর উপরে, এটুকু আমি জানি 50%-এর উপরে মানে গাইকোকুজিনদের ওরা জবে নিতেছে না। এই নিউজ আমি মানে 100% শিওর কিনা জানি না, বাট এই নিউজটা আমি শুনছি। আর আমার এই ফ্রেন্ড সার্কেল অনেক আছে এখনও পর্যন্ত জব পায় নাই। এদের যে কি হবে এই জিনিসটা আমি এখানে বুঝতে পারতেছি না, যে এদের কি হবে, এরা কি কাজ শুধু অভিশাপ পাবে কি পাবে না, বা গাক্য কী করবে, বা এরা মানে অ্যাম্বাসি বা এদের জন্য কী করবে। ঠিক আছে, এই ব্যাপারগুলো ভাই মানে দু একটা স্টুডেন্ট কিন্তু না, হিউজ পরিমাণে স্টুডেন্ট আছে। বিকজ করোনার পরে এই যে একবারে যে ব্যাচটা ঢুকছিল, এরাই কিন্তু ভাই এখন 4 বছর হয়ে গেছে। আর এরাই এখন আপনার কি বলবে সুযোগ করার জন্য আপনার সেনমন কাকু যারা পড়ছে তাদের তো শেষ হয়ে যাবে মার্চ মাসে, আর যারা ইউনিভার্সিটি ঢুকছে তাদের আইটু দেরি আছে। সো ইউনিভার্সিটি আর সেনমন এগুলো ব্যাপার না, ব্যাপার হইতেছে ভাই আপনার সুযোগ কাজ শুধু মানে আপনার জব খোঁজা। ঠিক আছে, আপনি যেখানে স্টাডি করেন, ইউনিভার্সিটি আর সেনমনের স্যালারি যে আহামরি ডিফারেন্স তাও না, 10,000 বা 15,000। আপনাকে আমি ওয়েবসাইট দেখালে বুঝতে পারবেন যে এই হচ্ছে ইউনিভার্সিটির স্যালারি আর এই হচ্ছে সেনমন গাক্কুর স্যালারি। সবাই যেটা বলতেছিলাম, অনার্স পাস করে আসার পরে একটা স্টুডেন্ট যদি না সে এপ্রিল সেশনে আসে, তাহলে সে 2 বছর আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার সুযোগ পায়। আর অন্য সেশনে আসলে আস্তে আস্তে কমতে থাকে। সো এই 2 বছরে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখে একটা স্টুডেন্ট না এত পরিমাণে মানে এক্সপার্ট হয়ে যায় না যে সে কোনো জাপানিজ মানে কোম্পানিতে গিয়ে ইন্টারভিউ দিয়ে জব পাবে। বিকজ জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল থেকে আপনাকে জব খোঁজার জন্য আহামরি ভাই সাহায্য করবে না। ঠিক আছে, সেনমন গাক্কুতে বা ইউনিভার্সিটিতেও খুব কম করে, কারণ ওইখানে ভাই সেনমনেও মানে মোটামুটি কমই করে। কিছু কিছু সেনমন আছে যেগুলো আপনার আগে থেকে বলে নেয় যে 100% বা 80% সুযোগ ইচ্ছু ওরা করে। সো ওই সময় না আপনার একটু প্রো হইতে হবে ভাই, প্রো না হলে পরে আপনি এই জিনিসগুলো পারবেন না। ঠিক আছে, আর এই সেম সমস্যাটা আমি দেখছি আমার ভাই ব্রাদার বন্ধু বান্ধবের ক্ষেত্রে, যারা হচ্ছে অনার্স পাস করে জাপানে আসছিল। বাট মানে তখন ভাই এখন দোষ আপনারও না। ঠিক আছে, দোষ আপনারও না বা দোষ আমারও না, দোষ কারোই না। এটা স্টুডেন্ট ওই সময়ে ওই লেভেলের প্রো প্লেয়ার হয় না যে সে একটা কোম্পানিতে নিজে নিজে অ্যাপ্লাই করে জব নেবে। ভাই খুবই টাফ, জাপানিজ একটা কোম্পানিতে জব নেওয়া খুবই টাফ। এটা পার্ট টাইম জবের কথা বলতেছেন আমি কিন্তু। ঠিক আছে, পার্ট টাইম জব ওইটা ভাই আলাদা সাবজেক্ট। এটা হচ্ছে ফুল টাইম জবের জন্য আপনার আজীবনের একটা ব্যাপার স্যাপার এখানে, মানে আপনার লাইফ সেট করার ব্যাপার স্যাপার। ভালো কোনো কোম্পানিতে যদি জব পান তাইলে ভাই এনাফ। ঠিক আছে, সো এই ব্যাপারগুলো নিয়ে আপনি জাপানের যে কোম্পানিগুলো জব করবেন, আপনি কী দেখাবেন ওকে, ওকে কোন মানে কী ব্যাপারে দেখায় জব নেবেন। ফুদোসান, এই যে বাসা বাড়ির কাজ যারা করে এগুলা, ঠিক আছে, এগুলো ভালো কাজ, কাজ তো কাজই। এগুলো যদি পান তাই তো আলহামদুলিল্লাহ। কিন্তু ওই লেভেলে আমি বলতে চাইতেছি, ওই লেভেলে গিয়ে আর 2 বছরে ভাই একটা স্টুডেন্টের আহামরি ভাষা দক্ষতা হয় না। মানে আশেপাশের চাপে, জাপানের যে ওয়েদার, জাপানের পরিবেশ, এখানে ভাই পার্ট টাইম কালচার, এগুলার চাপে না স্টুডেন্ট পড়তে পারে না। আর বিশেষ করে যারা অনার্স করে আসে তাদের তো ভাই মনে মানে প্রথম থেকেই চিন্তা থাকে যে না আমি তো ভাই চিল, কারণ আমি 2 বছর জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেষ করার পরে আমি জবে ঢুকে দেবো, আমাকে আর ধরে কে। এই চিন্তাগুলো করতে করতে তার মাথায় ঢুকে যে ভাই এখন আমি যত দূর কামাইতে পারবো তত দূর আমার লাভ। তো ইচ্ছা মতো পার্ট টাইম জব টব যা আছে করলাম, করার পরে ভাই নিহঙ্গ জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেষ, ওখানে শেষ। এবং কি 2 বছর পরে গিয়ে দেখবেন যে শূন্য ভাই, জব পাইতেছেন না। এবং হাকেন ধরে আপনার জব উঠাইতেছেন, হ্যাঁ জব আপনি পাবেন, হাকেন টাকেন ধরতে হবে বা কারো টাকা পয়সা দিয়ে তারপরে হচ্ছে আপনার জব নিতে হবে। বা যদি কোনো আপনার যদি কোনো চেনা পরিচিত ভাই ব্রাদার থাকে, ওদের আগে থেকে যদি বলে রাখেন যে ভাই হ্যাঁ ঠিক আছে, আমাকে একটা জবে সহায় করে দাও ভাই, তুমি যেখানে জব করো আমাকে ওখানে সহায় করে দাও, তাইলে ভাই হয়তো বা হইতে পারে। কিন্তু এছাড়া ভাই আদার্স ওয়েতে না ভালো জবের আশা করা অসম্ভব। ঠিক আছে, এই জিনিসটা আমি বাস্তব চোখে দেখছি। আবার একদম যে অসম্ভব তা বলবো না, মানে এখনকার বর্তমান যে জাপানের যে সিচুয়েশন আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের, এই সিচুয়েশনের সাথে চিন্তা করলে ভাই এখন অসম্ভব। তবে যদি কোনো স্টুডেন্ট ভাই একদম শুরু থেকে ডেডিকেটেডলি যদি সে কাজ করে যে না ভাই আমি ভালো কোনো কোম্পানিতে সুযোগ করব বা ভালো কোনো কোম্পানিতে আমি জব বিষয় মানে জব করার জন্য যাব, তাহলে ভাই সে ইচ্ছা করলে পারে কীভাবে পারে, সে 2 বছরে ভাই ধুমায় জাপানিজ ল্যাঙ্গুয়েজ পড়বে, একদম আরামসে জাপানিজ ল্যাঙ্গুয়েজ পড়বে। আর 2 বছরে ভাই মনোযোগ দিয়ে জাপানিজ ল্যাঙ্গুয়েজ পড়লে জাপানের মাটিতে অনেক পড়ার সময় পায় না পোলাপান, তাই বর্তমানে এই যে চাইনিজ পড়তেছে। বিষয়টা ফাইজলিমি মজা করে বললেও ভাই জিনিসটা ওকাশি। ঠিক আছে, কারণ চাইনিজদের দেখে দেখে পাস করা
পাস করা গেলেও মানে পাস করে তো লাভ আছে ভাই, সার্টিফিকেট নিলে তো লস নাই কোনো, ঠিক আছে। সার্টিফিকেট, আপনার সার্টিফিকেট মাস্ট বি লাগবে। আপনারা ন্যূনতম মোটামুটি একটা কোম্পানিতে ঢুকতে গেলেও আপনার N2 সার্টিফিকেট চাই বসবে, N2 ছাড়া আপনি অ্যাপ্লাই করতে পারবেন না ওই কোম্পানিতে। আর অ্যাপ্লাই করলেও আপনাকে ওরা মানা করে দেবে যে ব্যাপারগুলো না ভাই সিরিয়াসলি নিতে হবে। আপনার পড়তে হবে জাপানিজ ল্যাঙ্গুয়েজ, কমসে কম N2 পাস করতে হবে একদম জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল থেকেই, যদি না আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেষ করার পরে জব নিতে চান। আর সেনমন গাকুতে যারা আছে বা ইউনিভার্সিটি যারা আছে ওরা কিন্তু ভাই পরে পুরো প্লেয়ার হয়ে যায়। ওদের ভাই এই গাকুগুলোতে কোম্পানি আসতে সব কিছু জানতে এই প্রত্যেক দিন ডিরেক্ট শো লিখতে মানে সিভি লিখতে ওরা ভাই প্রো হয়ে যায়। ওরা পরে জানে যে কীভাবে কী করতে হবে, কোন কোম্পানি ভালো হবে, কোন কোম্পানি খারাপ হবে, এগুলা। আর বর্তমান জাপানে যে সমস্যা দেখতেছেন না, জবের সাথে যদি আপনার মানে নাইও না মিলে, বিষয়বস্তু না মিলে, আপনার স্টাডির বিষয়বস্তু না মিললে পরে ভিসা দিতেছে না। এটা কিন্তু ভাই জাপানে বর্তমান সমস্যা হয়ে দাঁড়াইছে, আপনি দেখতেছেন। আর এই সমস্যা মানে খুব একটা দ্রুত চলে যাবে বলে মনে হয় না। এই সমস্যা নতুন না, এটা অনেক আগের থেকে এই সমস্যা, এতদিন ছাড় দিচ্ছে এখন দিতেছে না, এই হচ্ছে ব্যাপার। সো ভাই এই ব্যাপারগুলো না মাথায় রাখেন, ঠিক আছে। জাপানে আসার আগে আপনি ডেডিকেটেড একটা পার্সন হয়ে আসেন যে ভাই না আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে যাবো, ভাই টাকা পয়সা না একটু কমই কামাইলাম, কিন্তু আমার নেক্সট যে ফিউচারটা আছে ভাই সেটা না আমার ভাবতে হবে। আর যদি কারো মন চায় ভাই খাল্লি বাল্লি যা মন চায় হবে, ভাই আমি নিহুঙ্গ করতে এসে দুমায় টাকা পয়সা কামাবো, পরে ভাই যা মন চায়, ঠিক আছে। জব যেখানে পাই টাকা পয়সা দেয় উঠান পারি, ভাই ব্রাদার ধরে পারি, যেমনি পারি পারলাম উঠাইলাম, তাহলে ভাই ওকে, ঠিক আছে। কিন্তু যদি শান্তিতে থাকতে চান, ভালোভাবে থাকতে চান, কোনো প্যারামুক্ত, তাহলে ভাই আপনার এখানে এসে পড়তে হবে এবং 2 বছর আপনার এই কোম্পানি নিয়ে ঘাটাঘাটি করতে হবে, ঠিক আছে। 2 বছর আপনার পুরো হইতে হবে যে কীভাবে আমি গাকো শেষ করার সাথে সাথে গিয়ে একটা জব করতে পারি, বা যারা পারে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, বিভিন্ন কোম্পানির লিঙ্ক নিয়ে রাখতে পারেন, আগে থেকে অ্যাপ্লাই করে বা কোম্পানি খুঁজে রাখতে পারেন যে এই কোম্পানিতে কী অবস্থা, কী মানে কোন পর্যায়ের আপনার ওদের কোয়ালিফিকেশন চায়, এসব কিছু দেখতে পারেন, ঠিক আছে। এটাই ভাই একমাত্র উপায় যদি আপনি ভালো একটা কোম্পানিতে জব করতে পারেন। কারণ আপনার অ্যাবিলিটি আছে, আপনি অনার্স পাস করছেন, তো কেন আপনি ভালো একটা জব করবেন না? জাপান গভর্নমেন্ট তো চায় আপনি ভালো জব করেন, আপনার আনছে এই জন্যে, ঠিক আছে। সোকে মধ্যে খিউজ খেতে নেই ভাই। এই পর্যন্ত আজকের ভিডিও ছিল। বাই বাই, ওৎসুকারে।